وخلقناكم أزواجا আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছ? এখানে কথাবার্তা একরকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া কিতে হয়েছে তো কিতে হয়েছে, কথা বুঝতে। এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা। পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন আমি উভয়ের মধ্যে সহৃদয়তা, করুণার সৃষ্টি করে দেই। পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই। একজন আরেকজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোন জিনিসের অভাব নাই বুড়ার। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে, তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না। বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আমি করি। এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায়া পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন আমি গোশত খেয়ে
হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো। আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা, ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টো পাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবার বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে। আমি যদি বলেছি 100, সে বলেছে 335। আমি যদি বলেছি এখন দিনের 12টা, সে বলেছে এখন রাত 3:35। সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এই রকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুনাহ হবে, হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুনাহ হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কিতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে। বলা হচ্ছে ইসলাম নারীকে, নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে। আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে, হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন। এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী আজ অধঃপাতিতা, নির্যাতিতা। এই নির্যাতন থেকে, অধঃপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম। জোরে বলেন কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না।
নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আছাড় মেরে মেরে ফেলে দিত, যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর। এখন আমাদের সমাজেও আছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই, সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে, তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে? তারপরে তা তো অনেক দিনের কথা, কি হইল তা তো বললা না। কয় যে আশা তো করছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা, খবর দেওয়া জরুরত বোধ করিনি। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে। বারবার মেয়ে হয়, ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা, ওই মেয়েটারই, ওই স্ত্রীরই যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে, তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন? পুরুষ তুমিও তো দায়ী তাহলে। আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়, ব্যাপারটি আল্লাহ। ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করি, যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না। এ সবটাই আমার হাত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের বাপকে, মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে। হুজুর বলেছেন, মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে। হুজুর কয়, তোমার এক বেহেশত। আরেকজন বলল, হুজুর আমার দুই মেয়ে। কয়, তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজন বললো আমার এক ছেলে, আর হুজুর বলছেন তোমার এক বেহেশত? আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ বললেন, যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, স্নেহ করে, স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎ পাত্রস্থ করেছে, ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন, তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহবা নিয়ে আসি, জামা কাপড়, মিষ্টি, চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না? কি বলেন, আনি না? আল্লাহর নবী বলেছেন, বাইরের থেকে, সফর থেকে, বাজার থেকে হাদিয়া তোহবা ঘরের জন্য জানবে, এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে, সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে। মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলীর ঘরে।
হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন। কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন, হুজুরের মুখে হাসি। সাহাবা ইকরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই, জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কও? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে। বিশ্বনবী সমস্ত রাজকার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম। হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রাসূলের কাছে চলে গেছি, রাসূল পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মুহাব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কোন? আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেহেশত। সে ঘরটা কি? বেহেশত। আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক, এই ঘরটা জাহান্নামের শামিল। আছে না এক পদের স্ত্রী? স্বামীও আছে এরকম এক পদের স্বামী আছে, সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। বুঝলে, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না। আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক মহব্বত হিসাবে মর্যাদা সমান রাখা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, কিছু অভিযোগ পাওয়া যায়, স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে। সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান।
সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম। বলে কি দিয়ে ঠকানো হলো? বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে। একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুর, তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। কোরআনে কারীমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই? ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বোনের ডাবল পেল, বোনের তুলনায় বেশি পেল এক জায়গায়, কিন্তু বোনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, 5 জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে। এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে, দেখেই তার চোখ কালা হয়ে গেছে। আল্লাহর উপরে কমেন্ট করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে, সবচাইতে বেশি অধিকার তার। সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদেরকে মহারণা দেওয়া ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ রোজা যেমন ফরজ, মহারণা দেওয়া তেমন কি? সেই মহারণা আজকাল বাঁধা হয়, বিশেষ করে রাজধানীতে, শহর সমূহে মহারণা বাঁধে। যত বেশি টাকা ততই সুনাম নাকি হয়। সেই জন্য জিজ্ঞেস করা হয় মেয়ের বিয়েতে মহারণা কত হলো? কয় মহারণা হচ্ছে 5,73,793 টাকা 75 পয়সা। বাবা, আদায় করে না কিন্তু মোটেও, ফাঁকি দেওয়ার ব্যবস্থা সব। সোনা দিলাম এত, খাওয়াইলাম এত, বাকি সব ইদিক সেদিক। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতোই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতোই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। জিনাকারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে। এই মহারণা আদায় করে দিতে হবে স্ত্রীকে। স্ত্রী যদি সেই মহারণার টাকা দিয়া ব্যবসা করে কোটিপতিও হয়, তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ, সুখ দুঃখ, চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। দেখুন, ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইলো? কি বলেছে জোরে বলুন? জিতাইছে। তারপরে স্বামীর, ওই স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে, বউর খরচ করা লাগবে না। খরচ কার? স্বামীর। বাড়িতে অসুখ বিসুখ হয়েছে, বিয়ে শাদী ইত্যাদি, সব খরচ কার? স্ত্রী। কোটিপতি হলেও তার দায় দায়িত্ব নাই, ইসলাম বাধ্য করে নাই তাকে। সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে? ইসলাম তাকে ঠকায় নাই, ইসলাম মোটেই তাকে ঠকায়নি, ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে। মহারণার কথাই বলতেছিলাম। আজকের সমাজে যে মহারণা ছিল পুরুষকে দিতে হবে, সেই মহারণা এখন দেওয়া হয়, দিতে হয় কন্যা পক্ষকে। বলেন ঠিক কিনা? কন্যা পক্ষকে দিতে হচ্ছে কিনা মহারণা?
ছেলে যখন বিএ পাশ করে, এমএ পড়াশোনা করে, ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে, তারপরে বিএ আরেকটু হা করে, এরপর এমএ, তখন কুমিরের মতো হা করে। যত খরচ হয়েছে ছেলেকে এমএ পাশ করাইতে তা সুদে আর আসলে আদায় করে নেবে কন্যা পক্ষের কাছ থেকে। বিবাহের সময় বলে আমার ছেলে বিএ পাস, এমএ পাস, হ্যান ত্যান দিশান দেখ, সুতরাং এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে, রঙিন টেলিভিশন, এসব তো কোনো ব্যাপার স্যাপার না, ওটা তো দিতেই হবে, ডিশ অ্যান্টিনাও দেওয়া লাগবে সেই সাথে। তারপরে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, গুলশানে বাড়ি দিতে হবে, আবুধাবিতে চাকরি দিতে হবে, 5 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। মানে চাইতে চাইতে বাড়ির বুড়া ছাটাখানা বাদে আর সব দাবি করে, সব দিতে হবে। এইভাবে দাবি করে নেওয়া হারাম। এভাবে দাবি করে নেওয়া কি? জোরে বলেন কি? এর চাইতে ছোট লোকই, এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে। এর নাম যৌতুক নয়, এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক। আজকে মানবতার প্রতি এই কৌতুক করা হচ্ছে। অনেক গরিব মানুষ 5টা 6টা মেয়ে, 30-40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে, আর জেনা ব্যভিচার বাড়তে থাকে। বলুন ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই জানেন শূকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি? সবাইকে বলতে হবে শূকরের মাংস খাওয়া কি? মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি? মনে রাখুন ভালো করে, শূকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারাম। আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি, আপনারা যারা সন্তানের পিতা আছেন, ছেলের বাপ, এই মাহফিলে যারা আছেন, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামক শূকরের মাংস আর পায়খানা খাবেন না, রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে। আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে, কিন্তু তুলছে বাচ্চারাও, অসুবিধা নাই। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, ওরাও বাপ হবে একদিন। আজকের ওয়াদা, যখন তারা ছেলের বাপ হবে, আল্লাহ তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সমাজ থেকে এই যৌতুক নামক অভিশাপকে নির্মূল করতে হবে, তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। ওই নির্বাচিত কলমের লেখিকা, ওই দুষ্ট মহিলা, সে লিখছে নারীদের অধপতন দেখে তার খুব খারাপ লাগে, সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ, নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না, নারী এবার পুরুষদের ধর্ষণ করবে। লিখেছে, লিখেছে, আমি মোটেই বানিয়ে কথা বলছি না। পুরুষকে ধর্ষণ করবে, পুরুষকে কুড়ে কুড়ে খেতে হবে। পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত খেপা কেন। আমি খবর পেলাম 8টা-10টা স্বামীর থেকে সে বিদায় হয়েছে। আল্লাহর লানত! এই মেয়ে লোকটি লেখে আর পত্রিকাগুলি তা ছাপে। জঘন্য যে সব পত্রিকায় সব ওই লেখিকার লেখা ছাপা হয়, ওই পত্রিকা পড়া তো দূরের কথা, মুসলমানদের ওই পত্রিকা দিয়া কুলুক নেওয়া জায়েজ নাই। আমার মুসলমান ভাইয়েরা, নারীর সম্মান কে দিল? জোরে বলেন, কে দিল? ইসলাম দিয়েছে, বিশ্ব নবী দিয়েছে নারীর মর্যাদা, নারীকে প্রতিষ্ঠিত করেছে, সম্মান দিয়েছে। বধূ হিসাবে নারীর মর্যাদা দিলেন আল্লাহর নবী। তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই। যদি মনে করেন ভুল করবেন, বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দিবেন, জায়েজ নাই। আল্লাহর নবী বলেছেন
আল্লাহর কাছে দুইটা হালাল হলো, জঘন্যতম নিকৃষ্টতম হালাল। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে তালাক। জঘন্য হালাল, কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, এই কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না। অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে কোন ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও, চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে, সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায়, ভালোবাসা চায়। নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে, বধূ হিসাবে। এবার মাতা, মা হিসাবে মর্যাদা কার? নারীর। কার মর্যাদা? আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? হুজুর বলেন তোমার পিতার। এবার আপনারা বলেন, মায়ের মর্যাদা রাসূলুল্লাহ কয় গুণ বাড়ায়া দিলেন? কয় গুণ? 3 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? মর্যাদা এত বাড়ালেন আল্লাহর নবী। নবীজির কাছে একজন ইয়ামেন থেকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বুড়ি মা হাঁটতে পারে না, চলতে পারে না, এই মায়ের কাঁধে করে আমি ইয়ামেন থেকে এসেছি। মাকে কাঁধে করে আমি আরাফাতের ময়দানে উকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় অবস্থান করেছি, এরপরে আল্লাহর ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, হজের সমস্ত অনুষ্ঠান মাকে কাঁধে করে করেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন, না, মায়ের হক আদায় হয় নাই। বুকের চামড়া দিয়ে মা, সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারো না, তোমার ভাষা কান্না। ভাষা কি? ছোট্ট শিশু, ভাষা তার কান্না। ক্ষুধা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে বলতে পারে না। ওই বাচ্চা যখন কাঁদতে থাকে, মায়ের কলিজার সঙ্গী স্নেহের তার জোড়ানো আছে, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মায়ের হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চাটাকে কোলের সাথে জড়াইয়া দুধটা মুখের মধ্যে দিয়ে দেয়। বাচ্চা যখন দুধে চোষা মারে, একটা ফোঁটা যখন গলার মধ্যে চলে গেল, একটা মৃত্যু মানুষকে জিন্দা করে দিতে পারলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মায়ের আমলনামায় লিখে দেন। মা হচ্ছে সবচেয়ে বড় পীর। মা বাপ সন্তানের কাছে সবচেয়ে বড় পীর কে? কিন্তু আমার দেশের লোকেরা তা বোঝে না। আমার দেশের লোকেরা পীর সাহেবের সামনে কমলা লেবু, আঙ্গুর, বেদানা, বেল, তাল সবগুলো নিয়ে হাজির করে দেয়, কদমবুসি করে। আর কোথায় পাইছে এই কদমবুসি আমার বুঝে আসে না। বুড়া বুড়া মানুষ পীর সাহেবের কদমবুসি করে। পীর সাহেবের বাপের বয়সী, তাও কদমবুসি করে, পীর সাহেব নিষেধও করে না। এরকম পীরও আছে। পাও একখান বাড়াই দিয়ে রাখে যাতে করে কদমবুসি করতে পারে সবাই। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর কোন সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয় যে এই কদমবুসি সহিহ বা সিদ্ধ, এটা প্রমাণিত নয়। এটা হিন্দুদের থেকে এসেছে। আমার বন্ধুগণ, কদমবুসি করতেই যদি হয়, মায়ের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও, সুবহানাল্লাহ পড়েন। বাপের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও, ফায়দা হবে। পীর সাহেবের সামনে আমি পীরের বিরোধী নই, হক্কানি পীরদের বিরোধী নই, আসল কথাটা শোনাচ্ছি। পীর সাহেবের সামনে কমলা লেবু, আঙ্গুর, বেদানা দিলে, মোরগ রান্না করে, ভালো ভালো খাবার রান্না করে তারে খাওয়ালে আল্লাহ যা খুশি না হবেন। আপনার বুড়া বাপ, বুড়ি মা
তাকে যদি কাছে বসাইয়া ভালো করে রান্না করে ওই খাবারটা যদি নিজের বুড়া মা বা বুড়ি মাকে যদি খাওয়াই দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। মা বাপের দোয়া বেশি কবুল। কার দোয়া বেশি কবুল? মা বাপের দোয়া কবুল। কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও নাই যে পীর সাহেব মাওলানা সাহেব দোয়া করলে তা কবুল হবেই। 50-50 হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হবে। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। 3 জনের দোয়া কবুল হয়ে যাবে। একজন হতেছে মুসাফির, প্রবাস জীবন যাপন করে কসরের নামাজ পড়ে, তার দোয়া কবুল। 2 নম্বরে মাজলুম ব্যক্তি যে অত্যাচারিত, তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। অবশ্যই দোয়া মঞ্জুর। মা বাপের দোয়া তার সন্তানের জন্য অবশ্যই মঞ্জুর। 100% সিউরিটি কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেখানে 100 ভাগ সম্ভাবনা, সেখানে যায় না। সেখানে একটা চাদর নাই এই শীতে, কাপড় নাই, মশারি নাই, খাবার নাই, আর কোথাও কোনো হুজুরের নাম শুনলে ভালো ভালো খাবার নিয়ে হুজুরের সামনে হাজির। উল্টা কাম হইতেছে না? কোন উল্টা কাজ হচ্ছে না? মা বাপের দোয়া বেশি কবুল হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ, মা অসুস্থ, গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেছে। বলছে বাবা পিপাসায় অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আসো। ছেলে পানি আনতে গেল, পানি আনতে দেরি হয়ে গেছে। এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। মায়ের শিয়রে দাঁড়ায় আছেন পানি নিয়ে। ঠান্ডা রাত, ফজরে রক্ত হয়ে গিয়েছে। মায়ের ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে জেগে দেখে ছেলে কাঁদতেছে, হাতে পানির গ্লাস। বাবা কাঁপো কেন, পানি কেন হাতে? ছেলে বলে মা তোমার কি মনে নাই, পানি চেয়েছিলে, ঘরে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে এনে দেখি তুমি ঘুমায় গেছো। মা বলছে বাবা গ্লাসটা আমার শিয়রে রেখে তুমি ঘুমাইলা না কেন? ছেলে বলে মা পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম, আবার যদি তোমার ঘুম ভাঙে পানি চাও, সময় মতো যদি দিতে না পারি তোমার কষ্ট হবে, তাই পানি নিয়ে সারা রাত তোমার শিয়রে দাঁড়ানো। মা তাড়াতাড়ি করে কলিজার টুকরা সন্তান শিশু বাইজিদকে বিছানায় কম্বল দিয়া ঘুম পড়ায় দিয়া উজু করে ফজরের নামাজ আদায় করে সেজদায় পড়ে কান্দেন আর বলে রব্বুল আলামিন আমার কচি বাইজিদ আমার জন্য যা করলো আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। মা বাপের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন মা বাপ এত কষ্ট করেছে তোমার জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমি বিশ্বের সমস্ত মানুষকে অর্ডার করেছি, তোমরা তোমাদের নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমার মা বাপকে সম্মান করবে। তোমার মা, আল্লাহ বলছেন, কে বলছেন? তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তুমি গর্ভে থাকাকালীন কত কষ্ট হয়েছে তা বোঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, তাহলে টের পাবা কি কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর মাকে আল্লাহ ধৈর্য দিয়েছেন। সন্তান হাঁটু দিয়া গুতা মারে, পেটের মধ্যে মাথা দিয়া গুতা মারে, তারপরে এই যন্ত্রণা এই কষ্ট সহ্য করে সন্তান ডেলিভারি পর্যন্ত এই কষ্ট সইতে থাকে। আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের যদি গর্ভধারণের কোনো ব্যবস্থা থাকতো, আর পুরুষের যা মেজাজ, সন্তান হইলেই ঠ্যাং ধরে মারতো একটা আছাড়, যে পেটের মধ্যে বসে এত গুতুগুতি করছিলি কেন? কিন্তু মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো আগে খাই না, সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে। শেষের দিকে বেলা 3:30 4টার মতো হয়ে গেছে, তখন খেতে বসেছে। কোলের মধ্যে অথবা পাশে তার বাচ্চা পায়খানা করে দিয়েছে। এতটুকুনো বিরক্ত হয় নাই।
বাচ্চাটাকে ক্ষুধা পিঠির ভিতরে রেখে খাবার থালা সরায় দিয়া ওই বাচ্চা ছেলেকে উঠায় নিয়ে পায়খানা পরিষ্কার করে ধুয়া মুছা সাফ করে বাচ্চার গালের উপরে চুমা দিয়া কোলে নিয়ে আবার খেতে বসলো মা। এই মাকে কি করে ভুলে যাও? না ফরমান, মায়ের সাথে বেয়াদবি করো না, কপাল জ্বলে যাবে, তাকদীর জ্বলে যাবে। সারা জীবন চেষ্টা করেও তাকদীরের কোনো উন্নতি হবে না যদি মাকে কষ্ট দাও।